একদা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো যে তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা বেশ কিছুদিন যাবৎ অনেক অসুস্থ অবস্থায় আছেন। বিশ্বনবী এই সংবাদ পাওয়ার পর সাথে সাথে মা ফাতেমার বাড়িতে তাশরিফ আনলেন। বিশ্বনবী হযরত ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন মা ফাতেমা শুয়ে আছেন এবং তার চোখ দিয়ে ওজরে পানি পড়ছে। তখন নবীজি হযরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা তুমি কান্না করছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? কি হয়েছে তোমার? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোয়া থেকে উঠে জবাব দিলেন, আব্বাজান, আজকে 3 দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে দুই ভাই গলাগুলি করে ঘরের পাশে কান্না করছে। বাবা গো, আমি নিজেও আজকে কয়দিন যাবৎ উপবাস অবস্থায় আছি। কয়দিন যাবৎ কিছু না খেতে পারার কারণে আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছি। তখন নবীজি বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধারণ করো মা, কষ্টের প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই দেবেন। মাগো, আমি নিজেও আজকে 3 দিন যাবৎ উপবাস অবস্থায় আছি, অথচ আমি তোমার চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু চাই তাহলে মুহূর্তেই তিনি আমাকে সব কিছু দিয়ে দিবেন। কিন্তু দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। মাগো, যারা দুনিয়াতে কষ্ট করবে এবং আল্লাহ রব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করে মহান আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজের জীবনকে উৎসর্গ করবে, তাদের জন্যই তো কাল হাসরের ময়দানে পুরস্কার রয়েছে। মাগো, তুমিও যে এই কষ্ট করছো এবং আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজের জীবনকে উৎসর্গ করছো, তোমার জন্য রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে অনেক বড় পুরস্কার রেখেছেন। তুমি কাল হাসরের ময়দানে তামাম দুনিয়ার সমস্ত বেহেশতি মহিলাদের সর্দারিনী হবে। বিশ্বনবীর মুখে এইসব কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আমি যদি বেহেশতি মহিলাদের সর্দারিনী হই তাহলে বিবি মরিয়ম, বিবি আসিয়া এবং হযরত রাবিয়া বসরির কি হবে? তখন নবীজি বললেন, হে মা ফাতেমা, তারা তাদের সময়কালে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ মহিলার খেতাব পেয়েছে। আর পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা বেহেশতবাসী হবে সমস্ত মহিলার সর্দারিনী হবে তুমি। বিশ্বনবীর মুখে এইসব কথা শোনার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করলেন। এমনিভাবে আরও একদিনের ঘটনা। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে গড়ে এসে দেখলেন মা ফাতেমা রুটি বানানোর জন্য যাতাতে জব পিষছেন এবং তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ও ফাতেমা, শুনেছি বিশ্বনবীর কাছে অনেকগুলা বন্দী এসেছে, তুমি যদি তার কাছে গিয়ে একজন দাসী চাও তাহলে আমার বিশ্বাস নবীজি তোমাকে একজন দাসী দিয়ে দিবেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারের উদ্দেশ্যে একজন দাসীর জন্য চলে গেলেন। কিন্তু অতি লাজুক ফাতেমা নবীজির দরবারে গেলেন ঠিকই, কিন্তু লজ্জার কারণে বিশ্বনবীকে কিছু বলতে পারলেন না। ফাতেমাকে দেখে নবীজি জিজ্ঞেস করলেন, মা, তুমি কি আমায় কিছু বলবে? তখন ফাতেমা জবাব দিলেন, না বাবা, আমি আপনাকে একটু দেখার জন্য এসেছিলাম। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসলেন। ফাতেমাকে এত দ্রুত আসতে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন যে ফাতেমা হয়তোবা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে দাসীর ব্যাপারে কিছু বলতে পারেননি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা, চলো আমরা দুজনেই নবীজির কাছে গিয়ে একজন দাসী চেয়ে নিয়ে আসি। তারপর তারা দুজনেই নবীজির দরবারে আসলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা এখানে একজন দাসীর জন্য এসেছিল। সারাদিন ও কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার লজ্জার কারণে আপনাকে কিছু বলতে পারিনি। তখন বিশ্বনবী হযরত আলীকে বললেন, আমি তোমাদের জন্য এই মুহূর্তে কোনো দাসীর ব্যবস্থা করতে পারছি না, কেননা যারা এখানে বন্দী হিসেবে এসেছেন তারা আল্লাহ এবং তার হাবিবকে ভালোবেসে নিজেদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে এসেছেন। আমি এই মুহূর্তে তাদেরকে দাসী হিসেবে প্রেরণ করতে পারি না। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সহিত নবীজির দরবার থেকে বের হয়ে যান। পরের দিন নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। বিশ্বনবী হযরত ফাতেমার ঘরে প্রবেশ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল দেব না যা পালন করলে একজন দাসী সমপরিমাণ কাজ আল্লাহর পক্ষ থেকে তোমাদের ঘরে হয়ে যাবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ অবশ্যই, কি সে আমল আমরা জানতে চাই। অতঃপর বিশ্বনবী বললেন, তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আস্তাগফিরুল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে।
এই বলে বিশ্বনবী হযরত ফাতেমার ঘর থেকে বের হয়ে যান। কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের কাছে গিয়ে বললেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যেদিন বিশ্বনবী আমাদেরকে এই আমলটুকু করার জন্য দিয়ে গিয়েছিলেন সেদিন থেকে আমরা নিয়মিত এই আমলগুলা করে আসছি এবং সেদিন থেকে আমাদের ঘরে সমস্ত কাজকর্ম সহজ হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত আমাদের ঘরে বর্ষিত হচ্ছে। একজন সাহাবী হযরত আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, কি সে আমল যা নবীজি তোমাদেরকে দিয়েছে, আমরা কি জানতে পারি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটি সাহাবীদেরকে শিখিয়ে দিলেন। একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। বিশ্বনবী ফাতেমাকে কাছে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাতেমা, কিছুদিন পর সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দেব। এই বলে বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে চলে গেলেন। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তখন এমন কোনো অর্থকড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান এবং হুসাইন না খেয়ে আছে। হে রাব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে। আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুয়ার পরেই একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাদ্য সামগ্রী কেনার জন্য দোকানের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একজন ফকির এসে তাকে বলল, হে আল্লাহর বান্দা, আমি আজকে বেশ কিছুদিন যাবৎ কিছুই খেতে পারছি না, আমি অনাহারে ভুগছি, আমার পেটে অনেক ক্ষুধায় থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে পড়েছি। আপনি যদি আমাকে কিছু অর্থকড়ি দান করতেন, তাহলে আমি সেই অর্থকড়ি দিয়ে
দিয়ে কিছু খাদ্য কিনে খাবার খাইতাম এবং আমার পেটের ক্ষুধা নিবারণ করতাম। ফকিরের মুখে এইসব কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খুদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই,